হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। তো ওয়েলকাম ব্যাক। সবাইকে আমি জানাচ্ছি সরি, কারণ আগের উইকে বিশেষ কারণবশত কোনো ঘটনা আসেনি। তাই আজকে একটি জমজমাট এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। ঘটনাটা আমাকে পাঠিয়েছে হুগলি থেকে রাজু এবং কিশোর। ওরা দুই বন্ধু, ওদের সাথেই ঘটনাটা ঘটেছে। তো আমাকে ঠিক যেভাবে ঘটনাটা বলেছে সেইভাবেই চেষ্টা করছি পুরোপুরি তুলে ধরা। যারা নতুন আছো শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, আমি আর দেরি করছি না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি রাজু, আমার বেস্ট ফ্রেন্ড কিশোর। তো ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগেকারের ঘটনা। তখন আমরা অনেকটাই ছোট মানে তখন আমরা পড়ি ক্লাস 6-এ। তো গরমের যেহেতু ছুটি হয়, তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো। তো গরমের ছুটির সময় আমরা ঠিক করলাম যে আমি আর কিশোর চলে যাব আমারই মামার বাড়ি চাকদা। তো সেটা পুরোটাই গ্রামের সাইড, পুরোটাই গ্রাম্য পরিবেশ। আর তখন এখনকার মতো অতটা উন্নত হয়নি। তো এরকমই একদিন বাড়িতে বললাম বাবাকে, আমাদের দুই বন্ধুকে নিয়ে চলে গেল আমার মামার বাড়ি চাকদায়। সেইখানেই ঘটনাটা ঘটেছে কিশোরের সাথে। তো ওখানে আমরা ভালোই খেলাধুলা করতাম, ছুটাছুটি খেলাধুলা, ওখানে বন্ধুবান্ধবও ছিল আমাদের। তো এরকমই সারাদিন ধরে আমরা টোটো করে ঘুরে বেড়াতাম। কোথায় আম পাড়তাম, তেঁতুলের টক খেতাম, আর কাঠের জালে রান্না। খুব সুন্দর পরিবেশ, মানে সেখানে গেলে আসতে ইচ্ছা করবে। আর আমি প্রথমে একটা কথা বলতে চাই যে ওখানকার বাড়িঘরদোরগুলো ছিল পুরোটাই মাটি, চেঁচারি বেড়া দিয়ে তৈরি। তো আমাদেরকে রাতে করে একটা রুম দিয়ে দিয়েছিল। তো সেই রুমেতে আমি আর কিশোর ঘুমাতাম। তো সারাদিন যেহেতু অনেক ছোটাহাঁটা করতাম, যার জন্য রাত্রির প্রায় 9টা 9:30 বাজতে না বাজতে আমাদের চোখে ঘুম চলে আসতো। তো ওখানকার মানুষজনগুলো এমনিতে খুব তাড়াতাড়ি শুয়েও পড়তো, আর ভোরবেলায় ভোর হতে না হতে উঠে পড়তো, যেহেতু সবাই চাষবাস করবে। তো এরকমই একদিন রাতে আমরা মাংস ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম খুবই তাড়াতাড়ি। তো কিশোরকে বললাম, কী রে কেমন লাগছে আমার মামার বাড়ি? কিশোর বলছে, হ্যাঁ ভাই হেভি লাগছে, কি বলবো, অনেকদিন পরে যেন একটা সুখ শান্তি খুঁজে পেয়েছি, যেটা আমাদের ওখানে পেতাম না। তো এরকমই রাতে গল্প কাছা করে গুড নাইট বলে দুই বন্ধু শুয়ে পড়ল। রাত্রির যখন প্রায় 1:30 বেজে গেছে, তখন কিশোর শুনতে পেল দরজায় কে নক করছে আর কিশোরের নাম ধরে ডাকছে, কিশোর কিশোর। কিশোর তখন ভাবল যে কে এত রাতে আমাকে নাম ধরে ডাকছে। তখন বলছে, কে কে, কোনো তো সাউন্ড নেই। তারপরেও একবার ডাকছে, তারপরেও একবার ডাকলো, কিশোর। ও তো একটু ভয় পেয়ে গেল।
ভয় পেয়ে রাজুকে বলছে, এ রাজু, রাজু, এ রাজু, তাড়াতাড়ি ওঠ ভাই, আমাকে কে ডাকছে নাম ধরে ভাই, তাড়াতাড়ি ওঠ। রাজু তখন ঘুম গলায় বলছে, কি রে, তুই এখনো ঘুমাসনি? উফ, কি ঘুম পাচ্ছে আমার। কি করছিস তুই, কি হয়েছে? বলছে, আমাকে না কে ডাকছে। দোষ, নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস, ঘুমিয়ে পড়তা। বলে ওই দিন আর কোনো রকম কোনো কিছু হয়নি, কিশোর ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালবেলা উঠে পুরো ঘটনাটা রাজুকে বলল। রাজু তখন বলছে, তাহলে দেখ, কেউ হয়তো ওই পাশের বন্ধুরা ছিল, তারপর তোকে হয়তো ভয় দেখিয়েছে। বলছে, ভয় যদি দেখানো হবে তাহলে আমাকে একা দেখাবে কেন, তোকে দেখালো না? তখন রাজু বলছে, আমাকে আর কি ভয় দেখাবে, আমি তো এখানকারই বাসিন্দা, তুই অন্য জায়গা থেকে গেছিস তাই তোকে ভয় দেখাচ্ছে ফার্স্ট টাইম বলে। আজ থেকে দেখবি কিছু হবে না, আর যদি হয় আমাকে ডাকবি। এবার ওরকম ফের রাত্রির হয়েছে। ওই দিনকে আবার রাত্রি তখন 3টে বাজে। তখন আবার কোনো দরজায় নক হয়নি, ডাইরেক্ট ডাকছে কিশোর, কিশোর আয়। কিশোর কিশোর তখন একটা হাতে লাঠি নিয়ে, রাজুকে আর ডাকেনি সেই সময়, হাতে লাঠি নিয়ে খুব তাড়াতাড়ি দরজাটা খুলে ফেলেছে। খুলে দেখছে দরজার বাইরে কেউ কিন্তু নেই দাঁড়িয়ে। ওর থেকে প্রায় 20-25 হাত দূরে অন্ধকারে স্পষ্ট দেখছে যে কুচকুচে কালো একটা মানে ছায়া মূর্তি এটাকে বলে, কিন্তু স্পষ্ট দেখছে কিন্তু, যে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছে। কিশোর ভাবছে যে এটা কে, তাহলে এ কি আমাকে ভয় দেখাচ্ছে? তখন ওর মাথায় সেই ভূতের কোনো চিন্তা ভাবনাই কিন্তু মাথায় আসেনি। তখন এবার সেই মুহূর্তে একটা অন্যরকম মতিভ্রম হয়ে গেল ওর, মানে এটাকে বলে বোঝানো যাবে না। ও আমাকে যেটা বলেছে, সেই সময়টা যেন ওকে অনুসরণ করে কিশোর হাঁটা শুরু করলো, ওই ছায়া মূর্তিটাকে অনুসরণ করে হাঁটা শুরু করেছে। অনেকটা গ্যাপে গ্যাপে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে আর কেউ কিচ্ছু জানে না কি হয়েছে না হয়েছে। এবার সকাল হয়ে গেছে। সকাল হতে না হতে রাজুর কাছে খবর এলো কি, যে কিশোরের অবস্থা খুব খারাপ, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। না কি হয়েছে, যে গ্রামের মানুষ যেহেতু একজন দেখতে পেল, যে ভোর হতে না হতে সব মাঠে যায়, তো কিশোরকে দেখতে পেয়েছে একটা বট গাছের গোড়া, পুকুর পাড় রয়েছে, সেইখানে কিশোর অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ওর সারা শরীরে মানে ক্ষত বিক্ষত দাগ, মানে শরীরে আঁচড় মারলে যেমন দাগ হয় ঠিক তেমন, পুরো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেই দেখে গ্রামের মানুষজন ওকে ওর বাড়িতে নিয়ে এসে, মানে ওকে ওই রাজুর মামার বাড়িতে নিয়ে এসে বলল যে এই ব্যাপার। সঙ্গে সঙ্গে রাজুর মামার বাড়ির লোক রাজুকে খবর দেয়। এবার সবাই চলে যায় হসপিটাল, যাকে বলে স্বাস্থ্যকেন্দ্র। সেখানে গিয়ে এবার স্যালাইন দেওয়া হয়েছিল, সেবা সুস্থতা হসপিটালেই করা হয়েছিল। তখন যখন কিশোর আস্তে আস্তে সুস্থ হলো, তখন কিশোর পুরো ঘটনাটা বলল, আমার সাথে এই ঘটনাটা ওই দিন রাতে হয়েছে, আমি নিজেই জানি না কেন আমার কি মতিভ্রম হয়েছিল, আমার কোনো কথাই তখন কানে আসছিল না। পুরোটাই নাকি একটা ওই ছায়ামূর্তি ওকে টানছে, ওর মাথায় আর কোনো কিছু নেই, ও শুধু ওনাকেই দেখতে পাচ্ছে, আর আশেপাশে কিছুই দেখতে পাচ্ছে না। শুধু দেখছে যে একটা ফাঁকা মাঠ দিয়ে ওই ছায়ামূর্তিটাকে কিশোর অনুসরণ করে যাচ্ছে, মানে ওকে যেন ডাকছে। তো ওষুধপালা করেও ওর শরীর অনেক দিন খারাপ ছিল, প্রায় 2 সপ্তাহের উপর ধরে। 1 সপ্তাহ পরে ওকে ছেড়েছে হসপিটাল থেকে। ওর শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু এর জন্য কোনো রকম ওজা বুদ্ধি কিছুই করতে হয়নি। ওষুধ খেয়ে আস্তে আস্তে ওর শরীর অনেকটাই ঠিক হয়েছে। তো এটাই ছিল বন্ধুরা ঘটনা। তো জানি না ওটা কি ছিল, সেটা কিশোর আজও পর্যন্ত বুঝে উঠতে পারে না যে ওটা কী ছিল, ওটা কী হতে পারে।
অবশ্যই খারাপ কিছু আত্মা, যেটা হয়তো ওকে মারবে বলে ঠিক করেছিল, বা ওর দল ভারী করবার জন্য হয়তো ওকে ডেকেছিল, এরকম তো হতেই পারে। তো এরকমই কিছু কিছু ক্ষেত্রে হয়, যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা ফিল করতে পারি যেটা কি হচ্ছে আমার সাথে। তো অবশ্যই আশা করছি ঘটনাটা খুব ভালো লেগেছে তোমাদের। ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আমাকে এরকম ধরনের ঘটনা পাঠাতে পারো, যেগুলো একদম ইউনিক। এটাকে আমি নাম দিয়েছি নিশির ডাক। তো তোমরা তো আমার সাথে একমত কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো কাদের সাথে এরকম ঘটনা আমাদের ঘটেছে, যদি ঘটে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। যারা শুনছো, কে কোথা থেকে শুনছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এই প্রেত আত্মা ছোট্ট পরিবার, আস্তে আস্তে আমরা অনেকটাই কিন্তু বড় হয়েছি, আমাদের আরও অনেক বড় হতে হবে। তোমরা এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। তোমাদের সাপোর্টটা কিন্তু সত্যি কথা বলতে খুব দরকার। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। এই শনিবার একটা একদম অন্যরকম রিসেন্ট ঘটেছে সপ্তাহখানেক আগে, এমনকি ফটোও রয়েছে, সেই ঘটনাটা তোমার সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতো বন্ধুরা, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।